আসসালামু আলাইকুম। আমি শাফাত নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর ষষ্ঠ ক্লাসটি করব। আজকে আমরা সিএসএস এর ফন্টস প্রপার্টিটা দেখব। গত ক্লাসে আমরা টেক্সট প্রপার্টি নিয়ে কাজ করেছিলাম, সেটা দেখার চেষ্টা করেছি। আজকে আমরা দেখব যে আমরা ওয়েবে যে আমরা কন্টেন্টে বিভিন্ন ধরনের টেক্সট লিখি, সেই টেক্সটগুলোর বিভিন্ন স্টাইল আছে। তো এই স্টাইলগুলোই হচ্ছে ফন্টস। যেমন এখানে একটা আমাদের টেক্সট আছে, আমরা চাচ্ছি যে টেক্সটটাকে আরো সুন্দরভাবে দেখা বা এটা একটু স্টাইলিশ করে দেখার জন্য, তাহলে আমাদেরকে ফন্টস ফ্যামিলি ব্যবহার করতে হবে। তো এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, যেমন বাংলার জন্য অনেকগুলো ফন্টস আছে, ইংলিশের অনেক ফন্টস আছে। যে ল্যাঙ্গুয়েজের উপরে ওয়েবসাইট তৈরি করুক না কেন, সেই ল্যাঙ্গুয়েজের উপরেই অনেকগুলো ফন্টস আছে। এখন যার যেটা দরকার সেই ফন্টসটাকে HTML এ লিঙ্ক আপ করে অথবা ডাউনলোড করে সেটাকে পাথটাকে দেখাই দিয়ে সে ফন্টসটাকে ইউজ করতে পারবে। তো আমরা আমাদের কাজে চলে যাই। আমি আমার সাবলাইম টেক্সট ওপেন করে রেখেছি। আমরা ফন্টসের যে প্রপার্টি আছে, ফন্টস প্রপার্টির অনেকগুলো আমাদের প্রপার্টি আছে, সেগুলো আমি নোটপ্যাডে নোট করে রেখেছি। সেগুলো আমরা একটার পর একটা আমরা দেখবো কাজগুলা কিভাবে এই প্রপার্টি গুলা কাজ করে। আচ্ছা, প্রথমে আমরা কাজ করব হচ্ছে ফন্ট ফ্যামিলি নিয়ে। এখন ফন্ট ফ্যামিলিটা হচ্ছে আমরা কোন স্টাইলে আমরা টেক্সটটাকে লিখবো, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট সিএসএস এ কিছু ফন্ট আছে, সেগুলো হচ্ছে এই যে জেনারিক নেম গুলো হচ্ছে যে সেরিফ, আর সেরিফের ফন্ট গুলো হচ্ছে টাইমস নিউ রোমান, জর্জিয়া, গ্রামন্ড। সান্স সেরিফের মধ্যে আছে এরিয়াল, ভার্ডানা, হেলভাটিক। মোনো স্পেসের মধ্যে আছে কুরিয়ান নিউ, লুসিডা কনসোল, মোনাকো। কার্সিভের মধ্যে আছে ব্রাশ স্ক্রিপ্ট এমটি, লুসিডা হ্যান্ডরাইটিং। ফ্যান্টাসির মধ্যে আছে কভার প্লেট, পেপারার্স। তাহলে এগুলো হচ্ছে জেনারিক নেম, আর এগুলো হচ্ছে এক্সাম্পল বা যেটা বলা যায় ফন্ট। এই জেনারিক নেমের যে ফন্ট গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তো আমরা কাজে চলে যাই। প্রথমে ফন্ট ফ্যামিলি একটা নিই, ফন্ট ফ্যামিলি নিলাম। প্রথমে আমাদের হচ্ছে কোন ফন্টটা আমরা ব্যবহার করব সেটা আমাদের লিখতে হবে। সাপোজ আমরা সেরিফের আমরা টাইমস নিউ রোমান এটা নিলাম, এটা দিলাম। যেহেতু মাল্টিপল ওয়ার্ড আছে, এটাকে আমরা ক্লোনের মধ্যে নিয়ে নিই। এটা কমা দিতে হবে। তারপর হচ্ছে জেনারিক নেম। জেনারিক নেম কি? সেরিফ। সেরিফ থেকে আমরা টাইমস নিউ রোমানটা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের এখানে ব্যবহারের নিয়ম। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে এখানে জেনারিক নেমটা থাকবে, আর এখানে হচ্ছে ওই জেনারিক নেমের যে ফন্টসটা আমরা ব্যবহার করব সেটা আমরা এখানে দিয়ে দিব। এটাকে সেভ দিলাম। আমরা এখন যদি রিলোড দিই তাহলে টাইমস নিউ রোমান যে আমাদের ফন্ট সেই স্টাইলটা আমাদের এখানে দেখাবে, দেখাচ্ছে। তারপরে আমরা যদি ফন্টসটাকে একটু চেঞ্জ করি,
কপি করলাম, রিলোড দিই। এই যে এখানে ফন্টসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা যদি আরো আমরা ফন্টস ব্যবহার করি, যে মনো স্পেসটা যদি আমরা ব্যবহার করি, মনো স্পেসের ফন্টস কি আছে? মনো স্পেসের আছে হচ্ছে মোনাকো, মোনাকোটা ব্যবহার করি, সেভ দিলাম, রিলোড দিই, যেটা হচ্ছে মোনাকো। তারপরে কোরিয়ান নিউটা যদি আমরা ব্যবহার করি, সরি মোনাকোর মধ্যে তো আমি এটা দিইনি, সরি আমাদের ভুল হয়েছে একটু, এটা হচ্ছে মনো স্পেস, আমাদের জেনেরিক নেমটা হচ্ছে মনো স্পেস, এর মধ্যে আমরা দিব হচ্ছে মোনাকো। মনো স্পেসের মধ্যে মোনাকোটা আমরা ব্যবহার করব, এরকম দেখাচ্ছে। তারপরে যদি কোরিয়ান নিউটাকে আমরা নিই, সেভ দিলাম, এটা হচ্ছে যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো কিছু কিছু ফন্টস আছে খুব সামান্য মানে পরিবর্তন, তো সেগুলো আমাদের হয়তো চোখে পড়বে না, কিন্তু যেগুলা ভালো পরিবর্তন আছে সেগুলো আমাদের চোখে পড়বে। যেমন এই যে কার্সিভে আমাদের যে ব্রাশ স্ক্রিপ্ট এমটি, হ্যাঁ এটা একটু ব্যতিক্রম, ব্রাশ স্ক্রিপ্ট এমটি একটু ব্যতিক্রম একটা ফন্ট। তো যেগুলো হচ্ছে আমাদের একটু স্টাইলিশই, এগুলো আমাদের চোখে পড়ছে, স্লাইটলি যেগুলো চেঞ্জ সেগুলো আসলে চোখে পড়বে না। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক ধরনের আমাদের ফন্ট আছে, কিন্তু আমাদের বাই ডিফল্ট আমাদের সিএসএস এ এই কয়টা ফন্টই আছে, সেরিফ, সান সেরিফ, মনোস্পেস, কার্সিভ আর ফ্যান্টাসি। এই পাঁচটা আমাদের জেনেরিক নেমের আমাদের ফন্ট আমরা পাবো, এবং সেগুলোর মধ্যে আবার দুইটা তিনটা করে আমাদের ফন্ট আছে, যেমন সেরিফে তিনটা আছে, এই তিনটা আমরা সেরিফের আন্ডারে এই তিনটা ব্যবহার করতে পারবো, সান সেরিফে এই তিনটা ব্যবহার করতে পারবো, মনোস্পেসে এই তিনটা, তারপর কার্সিভে হচ্ছে এগুলা এই দুইটা, ফ্যান্টাসিতে আমাদের এই দুইটা আমরা ব্যবহার করতে পারবো। আর আমি ব্যবহারের নিয়মটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এখানে জেনেরিক নেম আর এখানে হচ্ছে ফন্টস নেমটা, ওই জেনেরিক নেম থেকে যে ফন্টসটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে লেফট সাইড আমাদের লিখতে হবে। আর অনেকে যেটা করে সেটা হচ্ছে জেনেরিক নাম ইউজ করে না, তবে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে জেনেরিক নামটা ইউজ করা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের এখানে যে এই ফন্টস গুলো আছে, এই ফন্টস গুলো হচ্ছে ওয়েব সেভ ফন্টস। ওয়েব সেভ ফন্টস জিনিসটা কি, যে প্রত্যেকটা ব্রাউজার অথবা ডিভাইসে এই ফন্টস গুলা ইনস্টল করা থাকে। সো এই ফন্টস ওপেন করতে ওই ব্রাউজার বা ডিভাইসে কোনো মানে সমস্যা হবে না, এগুলো বাই ডিফল্ট এই ফন্টস গুলা প্রত্যেকটা ডিভাইস বা আমাদের ব্রাউজারে এটা পাওয়া যায়। আর যদি আমরা এক্সট্রা এগুলো ছাড়াও আরো ফন্টস আছে, গুগল ফন্টস আছে, তারপর আমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য ফন্টস ব্যবহার করি, আরো অনেক ফন্টস আছে, সেগুলোকে আমাদের ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে হবে। তো এই ফন্টস গুলো বাই ডিফল্ট আমাদের থাকে, এগুলোর জন্য আমাদের আলাদাভাবে ইনস্টল বা কোনো কিছু করার বা লিঙ্ক আপ করারও কোনো প্রয়োজন নেই। তো এটা হচ্ছে একটা ব্যাপার, এগুলোকে ওয়েব সেভ ফন্টস বলা হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে একটা
আমরা একটা যখন ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করব তখন একটা ফন্টস না দিয়ে আমরা মাল্টিপল ফন্টস আমরা দিয়ে রাখবো। এটা কারণটা হচ্ছে যে কোন ফন্টসে 100% সেফ না এটা বলা হয়, কারণ একটা ফন্ট যদি কোনো কারণে ইনস্টল না হয়ে থাকে বা কোনো কারণে যদি ক্র্যাশ করে, সেটা যেন ওয়েবসাইটটা অন্য একটা ফন্টস নিয়ে ওপেন হতে পারে। সেজন্য আমাদের যেটা করতে হবে, যেমন আমি এখানে কার্সিভে এটা নিয়েছি, সাথে আমাদের এই ফন্টসটাকেও নিয়ে রাখবো। তাহলে যেটা হবে যে যদি কোনো কারণে আমাদের এই ফন্টসটা আমাদের ফেল করে, তাহলে যেন এই ফন্টসটা নিয়ে ওয়েবসাইটটা ওপেন হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা ব্যাকআপ বলতে পারি, আমরা ব্যাকআপ একটা ফন্টস হিসেবে আমরা দুইটা ইউজ করতে পারি, বা আরো তিনটাও ইউজ করা যায়, হ্যাঁ সমস্যা নাই। তো ব্যাকআপ হিসেবে যেন আমরা মিনিমাম দুইটা ফন্টস ব্যবহার করি, যেন একটা আমাদের ফল করলেও আর একটা যেন আমাদের নিয়ে ওয়েবসাইটে রান হতে পারে। তো এটাই বলা হয় যে এটা হচ্ছে ফল ব্যাক ফন্টস বলা হয়, যে আমাদের ব্যাকআপের জন্য আমরা এক্সট্রা ভাবে আরো একটা দুইটা ফন্টস আমরা রাখবো। আচ্ছা, এটা আমাদের গেল তাহলে ফন্ট ফ্যামিলি সম্পর্কে আমরা বুঝতে পারলাম, আমরা কিছু ফন্ট ব্যবহার করা দেখলাম। এখন যেটা আমাদের পরবর্তী প্রপার্টি আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ। এখন আমি এখানে একটা ফন্টস ব্যবহার করলাম অলরেডি, এখন আমরা চাচ্ছি যে এখানে আমাদের একটা ফন্টের সাইজ আমরা এখান থেকে কন্ট্রোল করব। আচ্ছা, তারপর আমি আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে ফন্ট সাইজ যখন ব্যবহার করব, আমরা প্রথমে যেমন আমাদের আমরা টেক্সট লিখতে আমরা এলিমেন্ট ব্যবহার করি পি অথবা এইচ ট্যাগ দিয়ে আমরা সাধারণত আমরা টেক্সট গুলো লিখি। তাহলে পি প্যারাগ্রাফের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। আমরা যখন প্যারাগ্রাফ টাইপের কোনো কন্টেন্ট লিখবো তখন আমরা কিন্তু পি এলিমেন্টে ব্যবহার করব, তাহলে আমাদের এক্সট্রা সাইজের দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে যদি আমাদের মনে হয় যে না পি ট্যাগটাকে আমরা একটু ওই টেক্সট গুলোকে পি ট্যাগে যে টেক্সট গুলো সেটাকে আমাদের একটু বড় করে দরকার বা একটু ছোট দেখানো দরকার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা ট্যাগের মাধ্যমে সাইজটাকে আগে ডিফাইন করে নিব। তারপর H1 যেমন সব থেকে বড় টাইটেল, H2 হচ্ছে ছোট, তারপরে হচ্ছে H3, H4, H5, H6 এইভাবে আছে। আমাদের যে সাইজের টাইটেল দরকার সেই সাইজের টাইটেলের আমরা একটা বসাই নিব। তো এভাবে প্রথমে আমরা সাইজ করে নিব, তারপর যদি সেটাকে আবার মনে হয় যে না আমাদের আবার রিসাইজ করা দরকার, সেই ক্ষেত্রে আমরা ফন্ট সাইজটা ব্যবহার করব। তাহলে এখানে আমাদের একটা ফন্ট নিয়েছি, আমরা যদি মনে করি এটার সাইজটা আমরা বাড়াবো, এখানে OTPX দিয়ে এটা আমরা ফন্ট সাইজটা বড় করে নিতে পারবো, যে বড় হয়ে গেছে। আবার যদি এটা একটু ছোট করতে চাই তাহলে আমরা একটু কমাই নিব ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট সাইজের কাজ। তাহলে প্রথমে আমরা যে আমাদের এলিমেন্ট গুলো আছে টেক্সটের জন্য পি অথবা এই এলিমেন্ট গুলো আছে, এটা দ্বারা আমরা আগে সাইজটাকে ডিফাইন করে নিব। তারপর যদি আমাদের প্রয়োজন হয় যে ফন্ট সাইজ কম বেশি করার, তাহলে আমরা ফন্ট সাইজ প্রপার্টিতে করে নিব। তারপর হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে আমরা টেক্সটটাকে আমরা বোল্ড করে দেখতে চাবো কিনা, সেটা হচ্ছে ফন্ট ওয়েট। আমরা অনেক সময় ফন্টটাকে আমাদের বোল্ড করার প্রয়োজন হয়, এই যে বোল্ড মানে একটু মোটা করে দেখাবে, এখানে এটা একটু। আচ্ছা, এটা অলরেডি এই ফন্টটা হচ্ছে বোল্ড করাই আছে, এখন এটা আচ্ছা যদি আমরা এবার নর্মাল করি
এই যে নর্মাল দেখাচ্ছে। আর বোল্ড করলে তখন এটা হচ্ছে একটু মোটা করে দেখাবে। এটা হচ্ছে ফন্ট ওয়েট প্রপার্টির কাজ। এখানে আমরা বোল্ড করতে পারি অথবা নর্মাল করে আমরা ওই ফন্টটা দেখাতে পারি। এটা হচ্ছে ফন্ট ওয়েট। এরপর যেটা আছে ফন্ট স্টাইল। আচ্ছা, ফন্ট স্টাইল। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা নর্মাল সিম্পল একটা ফন্ট নিই। আমাদের সিম্পল একটা সেরিফের টাইমস নিউ রোমানটাই নিই, কারণ এখানে হচ্ছে একটু স্টাইল আছে আর অলরেডি আমাদের ফন্টে একটা স্টাইল করা আছে, এই জন্য আমরা সিম্পল একটা আমরা ফন্ট নিলাম যেটাতে কোনো স্টাইল নেই। এটা হচ্ছে সেরিফ। তাহলে আমরা সিম্পল একটা ফন্ট নিলাম টাইমস নিউ রোমান, এটাকে আমরা সেভ দিলাম। এটাকে দেখি, এটা সিম্পল একটা আমাদের টেক্সট। এখন আমরা যদি এটাকে একটা স্টাইল করি ইটালিক, তার মানে এই টেক্সটটা আমাদের একটু বাঁকা করে দেখাবে। ইটালিক ফর্মে একটু বাঁকা করে দেখাবে। আচ্ছা, তারপরে আছে আমাদের অবলিক, এটাও ইটালিকের মতন বাঁকা করে এটা দেখায়। আচ্ছা, আর তারপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে নর্মাল। নর্মাল তো আমাদের হচ্ছে যেটা বাই ডিফল্ট থাকে, নর্মাল আমাদের টেক্সটটা দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফন্ট স্টাইল প্রপার্টির কাজ। তারপর আমরা এখানে আর দেখানোর কিছু নাই, আমরা নেক্সটে যাই। ফন্ট ভ্যারিয়েন্টটা হচ্ছে ফন্ট ভ্যারিয়েন্ট।
স্মল ক্যাপস, এটা হচ্ছে ক্যাপিটাল করে দেখাই, এই যে এরকম ক্যাপিটাল করে দেখাই, স্মল ক্যাপস, স্মল লেটার গুলোকে ক্যাপিটাল করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে এই ফন্ট ভ্যারিয়েন্টের কাজ, আর এখানে তেমন কিছু নাই। আর এটা হচ্ছে নর্মাল, নর্মাল মানে তো নর্মালি দেখাবে। তাহলে ফন্টস ভ্যারিয়েন্ট আমরা দেখে ফেললাম। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে ফন্ট ফ্যামিলি মধ্যে আমরা এই কয়েকটা গুটি কয়েক আমরা ফন্ট ব্যবহার করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে যে এর বাইরে কি আমরা ফন্টস ব্যবহার করতে পারবো না? অবশ্যই আমরা এর বাইরে কিন্তু আরো ফন্টস ব্যবহার করতে পারবো। আমাদের প্রয়োজন হলে আরো সুন্দর সুন্দর অনেক ফন্টস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন গুগল ফন্টস আছে, সেখানে অনেক ফন্টস আছে, ল্যাঙ্গুয়েজ বেজে ফন্টস আছে। সাপোজ আমাদের এগুলো তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের ফন্টস গুলো অ্যাকচুয়ালি ব্যবহার, কিন্তু আমার ওয়েবসাইটে যদি বাংলা টেক্সট থাকে, হ্যাঁ, বাংলায় লেখা হয়, তাহলে সেক্ষেত্রে তো আমার এই ফন্টস গুলা বাংলা ফন্ট, বাংলা ল্যাঙ্গুয়েজের পরে এটা কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে বাংলা ফন্টস, বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ভালো ভালো ফন্টস আছে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আচ্ছা, সেগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে এই ফন্টস গুলা দিয়ে রেখেছে। অনেকে এটা ফ্রি দেয়, আবার অনেকে এগুলো পেড হিসাবে এগুলো সেল করে। তো সেখান থেকে আমাদের ডাউনলোড করে নিতে হবে, অথবা লিংকের মাধ্যমে আমাদের এখানে অ্যাটাচ করে নিতে হবে ওয়েবসাইটে। তাহলে আমরা সেই ফন্টস গুলো ইজিলি ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি গুগল ফন্টস ব্যবহার করাটা দেখাই একটু, আমরা ব্রাউজারে চলে যাই, গুগল ফন্টস যাই, এই যে গুগল ফন্টস, ব্রাউজার ব্রাউজ ফন্টস, ঠিক আছে। এখান থেকে আমাদের অনেক ধরনের ফন্টস আছে, এগুলো আমরা বের করে ইউজ করতে পারি। এখানে যে ল্যাঙ্গুয়েজ বেজে আমরা ফন্টস আমরা ফিল্টারিং করে দেখতে পারি। সাপোজ আমরা যদি বেঙ্গলি দিই, তাহলে বাংলার যে ফন্টস গুলো আছে, যেখানে আমাদের বেঙ্গলি ফন্টস দেখাচ্ছে যে হিন্দ শিলিগুড়ি, নোটো সায়েন্স বেঙ্গলি, নোটো সেরিফ বেঙ্গলি, তিরো বাংলা, আত্মা, হ্যাঁ, এই যে লেখার যে ফন্টের যে স্টাইল গুলা দেয়া আছে, এই স্টাইল দেখে আমরা পছন্দ করতে পারি। এছাড়া আমরা ডিরেক্টলি আমরা লিখতেই পারি যে সাপোজ এটা আমরা কেটে দিই, এখানে আমরা ডিরেক্টলি আচ্ছা, এখানে যে ট্রেন্ডিং দেখাচ্ছে, হ্যাঁ, মোস্ট পপুলার গুলা যদি দিই আমি, মোস্ট পপুলার দেখাচ্ছে এগুলা, যে রোবোটো মোস্ট পপুলার দেখাচ্ছে। তারপর হচ্ছে নিউ কি ফন্টস আছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো ওই ফন্টসটা বের করে সেটা ডাউনলোড করতে পারি, অথবা লিঙ্ক আপ করে কাজ করতে পারি। এখন আমরা যদি চাই যে সাপোজ এই যে এরিমা এই ফন্টসটা আমরা ব্যবহার করতে যাচ্ছি, এই ফন্টসটা আমাদের এখানে আসলে নাই, এই স্টাইলটা আমাদের ভালো লাগছে, তো আমরা যদি এই ফন্টসটা এখন ব্যবহার করতে যাই আমাদের ওয়েবসাইটে, তাহলে এখানে আমাদের ক্লিক দিতে হবে। এখানে গেট ফন্টস আছে, গেট ফন্টসে ক্লিক দিলাম। আমরা যদি আমাদের
সেটা লিঙ্ক করে ফন্টসটা ব্যবহার করতে চাই, তাহলে গেট ইমবেড কোড এটাতে আমাদের ক্লিক দিতে হবে। আর যদি ডাউনলোড করতে চাই তাহলে সরাসরি ডাউনলোড করে ওটা সোর্স ফাইলটা ইউআরএল এর মাধ্যমে অ্যাটাচ করে আমাদের ফন্টস গুলো আমরা ব্যবহার করতে পারবো। গেট ইমবেড কোডের মাধ্যমে আমরা লিঙ্কটাকে ডিরেক্টলি, এই যে লিঙ্ক, প্রথমে হচ্ছে আমাদের কি দেখাচ্ছে ওয়েব, অ্যান্ড্রয়েড, আইওএস, ফ্লাটার। আমরা ওয়েবের জন্য ওয়েবে আমরা এই লিঙ্কটা আমরা নিতে পারি। অ্যান্ড্রয়েডের জন্য এখানে অ্যান্ড্রয়েডের এই যে ইউজ ডাউনলোডেবল ফন্টস আছে, আইওএস এর জন্যও আছে, ফ্লাটারের জন্যও ফ্লাটারের কোড আছে। আমরা ওয়েবের জন্য লিঙ্কে গেলাম। আর একটা আছে ইম্পোর্ট সিস্টেম আছে, স্টাইলের মধ্যে ইম্পোর্ট করে কাজ করা যাবে। আচ্ছা, লিঙ্কের মধ্যে আমরা প্রথমে দেখি লিঙ্ক মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটাকে জাস্ট আমরা কপি করব, কপি করে আমাদের হেডের মধ্যে দিয়ে দিতে হবে লিঙ্কটাকে। আমরা এটা জানি যে হেডের মধ্যে সবসময় লিঙ্ক যে ট্যাগটা আছে সেটা দিতে হয়। পেস্ট করে দিলাম। এখন আমাদের এই ফন্টটার নাম হচ্ছে এরিমা। ফন্ট ফ্যামিলি এটার নাম হচ্ছে এরিমা সিস্টেম ইউআই। সিস্টেম ইউআই থেকে এটা নিবে। তাহলে আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব, এটা সেভ দিলাম। যদি রিলোড দিই তাহলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ফন্টটা খুব সুন্দরভাবে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা গুগলের অসংখ্য ফন্টস আছে, সেই ফন্ট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যদি আরো আমরা ফন্টস দেখি, আমরা যদি এই স্টাইলটা আমরা নিয়ে আসতে চাই তাহলে এখানে যাইতে হবে, গেট ফন্টস, ইমবেড কোড কপি করতে হবে। তারপর আমাদের লিঙ্কটাকে পুরোপুরি নিয়ে এখানে বসাই দিতে হবে। যে আমাদের হচ্ছে যে কেবলামো এই ফন্টসটার নাম। তারপরে যেটা করতে হবে, আচ্ছা আমরা কি এটাতে আছি, সরি আমাদের এটা গেট ফন্টস, যে এটা ফন্টস যায়। ওকে, আচ্ছা এগুলো হচ্ছে একসাথে আছে। কপি করলাম, আচ্ছা এখানে যদি আমরা এখন এটা ব্যবহার করতে হলে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কেবলামো। আচ্ছা আমরা একটা প্রথম থেকে যাই। আচ্ছা এটা আমরা ফন্টসে গেলাম, গেট ফন্টস। এই যে এবার হচ্ছে আমাদের সিলেক্ট আমাদের 4টা হয়েছিল এর জন্য ওটা দেখাচ্ছিল। এখন আমরা এই ফন্টের লিঙ্কটা নিব,
এই যে কপি করলাম আমাদের কোডে, হেডের মধ্যে লিঙ্কটাকে আমরা পেস্ট করলাম। তারপরে হচ্ছে এখন আমাদের ফন্ট ফ্যামিলিটা লিখে দিতে হবে। এই যে Publamo সিস্টেম ইউআই, Publamo সিস্টেম ইউআই সেভ দিলাম, রিলোড দিই। এই যে আমাদের ফন্টটা সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এখানে গুগলের সব ফন্টই আমরা এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে ডাউনলোড করে ব্যবহার করতে চাই, তো সেটাও ব্যবহার করা যাবে। সাপোজ আমি একটা ডাউনলোড করে দেখাই, রিমুভ করে ফেলি আমি, তাহলে আমাদের এটার সাথে আর একটা আমাদের কনফ্লিক্ট করবে না। আমরা একটা ফন্ট নিই, একটু আলাদা টাইপের স্টাইল, যেটা সাপোজ এই ফন্টটা আমরা নিয়ে কাজ করব। এই যে ডাইনাপাফ ক্লিক দিলাম, এখন গেট ফন্টস, মানে ফন্টসটাকে আমরা ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড আমাদের হয়ে গেছে। আমরা ফাইলে যাই, গিয়ে এই ফন্টসটাকে আমরা নিয়ে নিলাম। এখন এটাকে আমাদের পাতের মধ্যে নিয়ে রাখতে হবে। আমাদের এটা হচ্ছে প্রজেক্টের পাথ, পাথের মধ্যে ফন্টস, ফন্টসের মধ্যে গিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। এখন আমাদের এটাকে আমরা এক্সট্রাক্ট অল করব, এক্সট্রাক্ট অল করলাম। ফন্টস এর মধ্যে আমি রাখবো, ফন্টস ফোল্ডারের মধ্যেই এটা আমাদের এক্সট্রাক্ট হোক। সবগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা, সবগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে এই ফাইলটা আমরা নিব, এই যে এটা হচ্ছে টিটিএফ। এটা আমরা যদি একটু প্রপার্টিতে যাই, প্রপার্টি, এটা টিটিএফ ফাইল। এই যে এটা হচ্ছে এই যে টিটিএফ ডট টিটিএফ। তো আমরা এই ফাইলটা নিয়ে কাজ করব। এটাকে আমরা কপি করলাম, ফাইলের নেমটা, আমাদের পাথটা দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা আমাদের এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু কোড লিখতে হবে, যে সোর্স কোড আমাদের এখানে বসাইতে হবে। প্রথমে অ্যাড ফন্ট ফেস, ফন্ট ফেস লিব্রাসের মধ্যে নিতে হবে। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফন্ট ফ্যামিলি নিতে হবে, ফন্ট ফ্যামিলি নিতে হবে। আর তারপরে আমাদের নিতে হবে হচ্ছে সোর্স, সোর্স মধ্যে ইউআরএল, ইউআরএলটাকে দিয়ে দিই আমি। ইউআরএলটা হচ্ছে আমাদের ফন্টস, ফন্টসের মধ্যে আমাদের আছে, দেখি পাঠটা, ফন্টসের মধ্যে আমাদের হচ্ছে ফাইলটা পেয়ে গেছে। তাহলে আমাদের দিতে হবে ফন্টসের মধ্যে দিয়ে আমরা ফাইল নেমটা দিয়ে দিলাম। তারপর যে এক্সটেনশন হচ্ছে টিটিএফ, আমাদের ফাইলের এক্সটেনশন। এটা আমরা পাথটা চিনাই দিলাম যে আমাদের প্রজেক্টে এই জায়গাতে এই ফাইলটা আছে, আমাদের ফন্টের ফাইলটা। আর ফন্টের নেম যেটা হবে আমাদের কি নেম, আমাদের নেমটা হচ্ছে, আমরা যদি সোর্স কোডে যাই, এই যে ডাইনাপাফ সিস্টেম ইউআই, তাহলে আমাদের এটা দুই জায়গাতে লিখতে হবে, একটা হচ্ছে এখানে আর একটা দিতে হবে এখানে দিতে হবে।
সেভ করলাম। আমরা কিন্তু রিলোড দিই তাহলে আমাদের ফন্টটা চেঞ্জ হওয়ার কথা। চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা আমাদের পাচ্ছে। আচ্ছা, যেটা করতে হবে এখানে জেনেরিক নেমটা আমরা না দিই, জেনেরিক নেমটা ইউজ করা যাবে না। সেভ দিলাম, এই যে পেয়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের এই যে ফন্ট ফেস যে আমাদের একটা নিলাম, এলিমেন্ট নিলাম, এখানে যে ফন্ট ফ্যামিলিটা আছে সেখানে আমরা জেনেরিক নেমটা কমা দিয়ে দিব না, কিন্তু আমরা যেখানে ব্যবহার করব আমরা ব্যবহার করছি পি ট্যাগের মধ্যে। হ্যাঁ, ওই পি ট্যাগের মধ্যে আমরা ফন্ট ফ্যামিলিটা রাখবো। তাহলে এটা হচ্ছে ডাউনলোড করে সোর্সের মাধ্যমে আমরা এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডাউনলোড করে ব্যবহার করার নিয়ম। আর আসলে ডাউনলোডের থেকে হচ্ছে লিঙ্কের মাধ্যমে, যেটা আমরা সরাসরি আমরা লিঙ্ক বসাই দিয়ে আমরা ফোনটা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে সব থেকে ইজি এবং মানে আমার কাছে মনে হয় যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে। কারণ আমি মাল্টিপল যদি ফন্ট ব্যবহার করি আমাকে প্রতিবার মানে ডাউনলোড করতে হবে এবং সেটা এভাবে করে সোর্স ফাইলটা আমাকে চিনাই দিতে হবে, দিয়ে ব্যবহার করতে হবে। তো এটা একটা আমার মনে হয় যে একটা কমপ্লিকেটেড একটা প্রসেস। তো এইভাবে আমরা না করে আমরা ডিরেক্টলি সেই লিঙ্কটাকে আমরা নিয়ে আমরা যেটার ব্যবহার করব সেই লিঙ্কটাকে যেখান থেকে জাস্ট ওয়েবে যে লিঙ্ক নিয়ে লিঙ্কটাকে কপি করে নিয়ে আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারবো। আচ্ছা, আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট করা। ইম্পোর্ট করা হচ্ছে যে এইভাবে, তো এই যে ইম্পোর্ট যে ইউআরএল সেটাকে আমি কপি করলাম, কপি করে এটাকে আমি বাদ দিলাম। দেখি একটু, তাহলে ইম্পোর্ট অ্যাড ইম্পোর্ট ব্যবহার করে এটা কাজ করতে হচ্ছে। পেস্ট করলাম, তো এখানে আমাদের পাওয়ার তা ঠিক আছে। আচ্ছা, আগের আমরা লিঙ্ক গুলো একটু কেটে দিই। এখানেও পাচ্ছে, এটা আমাদের হচ্ছে যে সোর্সের মাধ্যমে এটা আমরা পাচ্ছি। আমরা এটা যদি এটাকে একটু কন্ট্রোল এক্স দ্বারা নিয়ে নিলাম, সেভ করে দিই, এই যে এখন পাচ্ছে না, কিন্তু যখন আমরা ইম্পোর্টের মাধ্যমে মানে ডিরেক্টলি স্টাইলে দিয়ে দিতে পারি, এসে পাচ্ছে। তার মানে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমাদের লিঙ্কটা হচ্ছে হেডের মধ্যে দিয়ে আমরা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছিলাম, আর একটা হচ্ছে আমরা ইম্পোর্টটা কি স্টাইলের মধ্যে আমাদের জাস্ট যে ইম্পোর্টটা আমাদের পেস্ট করে দিতে হবে, পেস্ট করলেই সেটা পেয়ে যাবে এবং এই ফন্ট ফ্যামিলির মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যেমন এখানে আমাদের একটা এলিমেন্ট আছে, আমাদের যদি এখানে h1 একটা ট্যাগ থাকে, সাপোজ h1 ট্যাগ থাকে এবং সেখানে যদি আমাদের কিছু আমাদের সরি এখানে আমি লিখে দিই একটা ছোট করে, যে টাইটেল নামে একটা আমাদের এখানে একটা টেক্সট আছে। এখন এখানে যদি আমি এই স্টাইলটা নিয়ে আসতে চাই, এখন বর্তমান স্টাইলটা দেখাবে না, কারণ ওই এলিমেন্টের কোনো কিছু দেখানো নাই। টাইটেলটাকে আমি উপরে নিই, এখন যদি এই h1 এ যদি এই স্টাইলটা আমরা এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে চাই, তাহলে আমাকে h1 কে আমাদের এই ফন্ট ফ্যামিলিটা দেখাই দিতে হবে, তাছাড়া এ কিন্তু পাবে না। এই যে এখন বর্তমানে এ কিন্তু পাচ্ছে না, ঠিক আছে, সিম্পল বা ডিফল্ট যে ফন্ট সেটাই পাচ্ছে। এখন এই স্টাইলটা যদি এটাতে ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে এখানেও বলে দিতে হবে, মানে শুধু পি এর ক্ষেত্রে না, এটা h1 ট্যাগের ক্ষেত্রেও এটা ব্যবহার হবে।
এই যে ঠিক আছে। এখন আমি যদি চাই যে টাইটেলে অন্য একটা আমি ফন্ট ব্যবহার করব, সেখানে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আলাদাভাবে H1 নিয়ে সেখানে সাপোজ অন্য একটা ফন্ট, এই ফন্টটা যদি ব্যবহার করতে চাই, এটা আমরা রিমুভ করে দিই। এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, কপি করলাম, কপি করে এটাও নিয়ে নিলাম, আর একটা ফন্ট আমরা নিয়ে নিলাম এবং এই ফন্টের যে এটা আছে ফন্ট ফ্যামিলিটা, এটা আমরা H1 এ দিয়ে দেব। ফন্ট ফ্যামিলিতে দিয়ে দিলাম। তার মানে পি তে আমাদের থাকলো এই ফন্টটা ডাইনাপাফ, আর কেবলামোটা হচ্ছে আমাদের H1 এ। দেখি আমরা এখন এটা আলাদাভাবে পাই কিনা। এই যে সুন্দরভাবে টাইটেল পাচ্ছে আমাদের কেবলামো, আর পিতে পাচ্ছে এটা। তাহলে আমরা এইভাবে আমাদের এক একটা টেক্সটে এক এক ধরনের ফন্ট আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো ফন্ট ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি, অথবা লিঙ্কেও আমরা একাধিক লিঙ্ক নিয়ে সেটাও আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি, অথবা ডাউনলোড করেও আমরা একাধিক ফন্ট ব্যবহার করতে পারি। তো অনেক ধরনের ওয়ে আছে, তো যার যেটা পছন্দ সে সেভাবে এটা ব্যবহার করতে পারবে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে বাংলা ফন্ট ব্যবহার করতে পারে না। তো বাংলা ফন্ট ব্যবহার করা ইজি, একই ওয়ে যেভাবে আমি দেখালাম যে গুগল ফন্ট থেকে ডাউনলোড করে দেখালাম, লিঙ্ক দ্বারাও দেখালাম, আবার হচ্ছে স্টাইলের মধ্যে ইম্পোর্ট করেও আমি ব্যবহার করে দেখালাম। সেম ভাবে বাংলা ফন্ট আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা সার্চ দেবেন বাংলা ফন্ট, বাংলা ফন্ট। এই যে এখানে বাংলা ফন্ট, যে লিপিঘর ফ্রি বাংলা ফন্ট আছে, এগুলো সবকিছু ফ্রি না। যে ফ্রি গুলো হচ্ছে এগুলো প্রিমিয়াম ফন্ট, এগুলো আপনাকে ফ্রি ব্যবহার করতে দিবে না। এখান থেকে আপনারা গিয়ে যে ফন্ট আপনাদের যেটা অনেক সুন্দর সুন্দর লেখা আছে, যেটা আপনার প্রয়োজন হবে, এই যে চয়না তিস্তা একটা আলাদা টাইপের, এগুলো আপনারা ডাউনলোড করে সরাসরি আমি যেভাবে দেখালাম ওইভাবে ওই ডাউনলোড ফাইলটাকে লিঙ্ক আপ করে সোর্স ফাইল দেখাই দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি সরাসরি লিঙ্কের মাধ্যমে ব্যবহার করতে চান, তাহলে ওয়েব বাংলা ফন্ট দিয়ে সার্চ দিবেন, ওয়েব বাংলা ফন্ট। এই যে এখানে হচ্ছে যে fonts.martin.me, এই লিঙ্কে যদি আপনি যান তাহলে ডিরেক্টলি যে আপনারা লিঙ্ক ব্যবহার করে বা ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। আপনার ডাউনলোড করার হ্যাজার্ডটা থাকবে না। যেমন আমরা যদি প্রথম আলোতে যাই, এই যে দেখুন যে প্রথম আলোতে আমাদের কিছু টেক্সট আছে, এই যে এই টেক্সটটা যদি আমরা একটা টাইটেল আকারে দেখাতে চাই, সাপোজ এগুলো আমি সব কেটে দিই, পি থাকবে না, রেইজন টেকনিক শুধু, এবং এখানে লিখে দিলাম, সেভ দি, রিলোড দি, এই যে এটা দেখাচ্ছে। এখন এই ফন্ট, এই প্রথম আলোর যে ফন্ট ব্যবহার করেছে ওরা এই লেখার জন্য, আমরা এটাকে ইন্সপেক্ট করি,
আচ্ছা, আমরা যেখানে ফন্টটা আমাদের আছে সেটা হচ্ছে সেটা কেটে দিয়ে আমি প্রথম আলো যে ফন্ট ব্যবহার করছে ওরা, সেই ফন্টটাকে আমরা একটু দেখি আগে। ইন্সপেক্ট করলাম। আচ্ছা, এই যে এই যে প্রথম আলো যে ফন্টটা এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে, দেখুন আমি এখানে দেখাচ্ছে আমাদের একটা পপআপে দেখাচ্ছে যে ফন্ট 18px সূর্য শ্যাম রূপালী রোবোটো এরিয়াল অনেক ধরনের ফন্ট তারা ব্যবহার করছে। তো এখন আমাদের পত্রিকাগুলো হচ্ছে ম্যাক্সিমাম এই যে সুলাইমান লিপি এই ফন্টটা ব্যবহার করে, সুন্দর একটা ফন্ট এটা ব্যবহার করে। এটা এখন ব্যবহার করতে হলে আমাদের এই যে এখানে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এই যে আমাদের লিঙ্কটা নিতে হবে, কপি করে আমাদের এখানে দিয়ে দিতে হবে লিঙ্ক। আমাদের এগুলোর এখন প্রয়োজন নাই, আমরা এখন যেহেতু বাংলা ফন্ট ব্যবহার করছি, ঠিক আছে, আপাতত আমরা রিমুভ করে দিলাম, সেভ করলাম। আচ্ছা, এবার যেটা করতে হবে, আমরা বলে চলে গেছে। আচ্ছা, সুলাইমান লিপি, আচ্ছা এটা আমরা নিলাম, নিয়ে যেটা করতে হবে ফন্ট ফ্যামিলিতে আমাদের বলে দিতে হবে, এটা ফন্ট ফ্যামিলি বলে দিতে হবে যে সুলাইমান লিপি। যে ফন্ট ফ্যামিলিটা বলে দিতে হবে আমাদের সুলাইমান লিপি সানস সেরিফ থেকে এটা আসছে। এবার আমরা রিলোড দিই, এই যে সুন্দরভাবে আমাদের কিন্তু এখন টেক্সটগুলো দেখাচ্ছে। তো প্রথম হলো সুলাইমান লিপি বা বিভিন্ন যে পত্রিকাগুলো আছে এরা এই সুলাইমান লিপি এই ফন্টটা বাংলা ফন্টটা খুব প্রচুর পরিমাণে ব্যবহার করে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারছি। যে শ্যাম রূপালী আছে, আমরা যদি শ্যাম রূপালী ব্যবহার করতে চাই তাহলে শ্যাম রূপালী, আচ্ছা আমি এটা একটু ইম্পোর্ট করে আমি দেখাই। ইম্পোর্ট করলাম স্টাইলের মধ্যে, তারপর এখন আমরা এটা লিখে দিব যে এইচওয়ান ট্যাগের মধ্যে আমরা, সরি আমি বারবার ঠিক দিয়ে দিচ্ছে,
সিয়াম রূপালী আমরা এটা আমরা বলে দেব যে আমাদের সুলাইমান লিপি ছিল H1 ট্যাগে, আমরা ব্যবহার করছি সিয়াম রূপালী। এখন আমরা এটাকে যদি রিলোড দিই, এটা এখন সিয়াম রূপালীতে দেখাচ্ছে। তারপর এরকম আরো আমাদের অসংখ্য ট্যাগ আছে, যে আদর্শ লিপি, আপনা লোহিত। প্রত্যেকটাই আমরা এখানে ব্যবহার করতে পারবো। কালপুরুষ, মুক্তি, পেনশন, তারপরে প্রত্যেকটা এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। যে একুশে লোহিত আছে, যদি এরকম ভাবে আমরা ফন্টটা দেখতে চাই, যে দেখি একুশে লোহিতটা কেমন দেখাচ্ছে আমাদের, তাহলে লিঙ্কের মাধ্যমে আমি দেখাই। কপি করলাম, কপি করে লিঙ্কে আমরা বসাই দিলাম, ইম্পোর্ট এটা আমরা আউট করে ফেলি, আর এখান থেকে আমরা একুশে লোহিতটা কপি করে বসাই দিই। যেহেতু আমাদের এটা সান সেরিফই থাকবে, সেভ করলাম, রিলোড দিই, একুশে লোহিত ফন্ট আমাদের এই যে চলে আসছে, একুশে লোহিত। তো এইভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো ফন্ট আমরা ব্যবহার করতে পারি। আমাদের বাই ডিফল্ট যে সিএসএস ফন্ট আছে সেটা আমরা যদি প্রয়োজন না হয়, আমরা গুগল ফন্টস থেকে অথবা যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজেরও বিভিন্ন ফন্টস আছে, সেগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে গেল। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ফন্ট নিয়ে আমরা অনেক সময় ঝামেলার মধ্যে পড়ি। তো এইটার জন্য আমি একটু সময় নিয়ে ক্লাসটা নিলাম। তাছাড়া ডাউনলোড করে কিভাবে আমরা ব্যবহার করতে পারি ফন্টস, সেটা আমাদের দেখা হয়ে গেল। বাংলা ফন্টস নিয়ে অনেকের কনফিউশন থাকে, বাংলা ফন্টস আমরা কিভাবে ব্যবহার করব, বা একটা ওয়েবসাইটে শুধু একটাই ফন্টস ব্যবহার করা যায় না মাল্টিপল ব্যবহার করা যায়। তো এই জিনিস সবগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা আসলে প্রবলেমই আমরা সলভ করলাম, যে ফন্টস এর আসলে মাল্টিপল ব্যবহার আছে, মাল্টিপল ফন্টস আমরা ব্যবহার করতে পারছি। তারপর হচ্ছে ডিফল্ট যে ফন্ট গুলো আছে সেগুলো আমরা দেখলাম সিএসএস এর। তো এই ক্লাসটা আপনারা শুধু একবার করলে হবে না, এটা রিপিটেড 2-3 বার করবেন, তাহলে আপনারা ফন্টস এর এই বিষয়গুলা কিভাবে একটা অন্য ফন্টস কিভাবে আমরা ওয়েবসাইটে নিয়ে এসে ব্যবহার করতে পারবো, এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।